আওয়ামী লীগকে যদি জায়গা না দেওয়া হয়, আই টেল ইউ ওয়ান থিং, আমি এটা সবচেয়ে আওয়ামী লীগের যদি আমি একদম প্রথম থেকে যখন নিষেধ করছে তখনই বলেছি, তখন থেকে বলে আসছি যে আপনি নিষিদ্ধ করে রাখবেন, আওয়ামী লীগ সর্বত্র ঢুকবে এবং এই দেশে একটা এমন কনফ্রন্টেশন হবে সেখানে একটা পক্ষ কিন্তু নির্মূল হয়ে যাবে, সেই পক্ষ যেন বিএনপি না হয়। এটাই হলো বাংলাদেশের মানুষ হিসেবে আমার চাওয়া। সেই পক্ষ হতে হবে হলো জামাত। আওয়ামী লীগের রাজনীতি বিপন্ন হওয়ার সম্ভাবনা তো বিপন্ন হয়েই আছে। তাদের হারানোর আর কি আছে? তাদের রাজনীতি বিপন্ন হয়ে আছে, তাদের হারানোর কিছু নাই। তারা তাদের রাজনীতিকে পুনরুত্থান করার জন্য পুনর্জাগরণের চেষ্টা করতেছে এবং সেটাতে যদি তারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মাধ্যমে তারা সুযোগ না পায়, তারা অন্য বিধি ব্যবস্থার দিকে চলে যেতে পারে। অন্য বিধি ব্যবস্থার দিকে গেলে কিন্তু কারো জন্য উপকার হবে না, সেটা একমাত্র উপকার হবে আওয়ামী লীগের উপকার হবে, বিএনপির কোনো লাভ হবে না। বিএনপিকে যদি আওয়ামী লীগ পরাজিত করতে পারে, এই বিএনপি থাকবে না। আমি কিন্তু আপনি বললাম তো, এই বিএনপি হয়ে যাবে অ্যান্টি বাংলাদেশ পার্টি। আমার মনে হয় যেটা আমি আপনাকে যেটা বলছি, এরা আগুন নিয়ে খেলছে। আমি সিরিয়াসলি বলতেছি, এরা পুরোটা আগুন নিয়ে খেলছে। কতগুলো জিনিস দেখেন, তারা জামাতের সাথে খুব, এই যে প্লেইং গুলা হচ্ছে, জামাতের সাথে খুবই সুসম্পর্ক তারা চায়। আপনি আকুতি দেখবেন ইয়ার মধ্যে, এদের সমর্থক বড় বড় আকুতি যে এই সম্পর্ক কোনোদিন আমাদের যেন না হয়, নষ্ট না হয়। মানে আমরা উপরে উপরে মারামারি করব, এমন একটা স্ট্যাটাস আছে দেখেন যে এখন আওয়ামী লীগ নেই, এখন তো আমরা একে অপরের সাথে একটু নাড়াই করব। এটার মধ্যে এই নাড়াইটা মাইনে নিতে হবে। কিন্তু যখন আওয়ামী লীগ আসবে তখন আমরা সবাই মিলে বিএনপির পিছু করব, বিএনপির পিছে দাঁড়ায় যাব। স্ট্যাটাস আছে আজকে বিখ্যাত একজনের, যে আমরা তো এই লড়াই আমাদের তো, যেহেতু এখানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ নন এক্সিস্টেন্স পার্টি যেহেতু নাই, তো আমাদের মধ্যে তো একটু খুনোশুটি হবে। সেই খুনোশুটি মেনে নাও বলছে, দাবি করতেছে, সেই খুনোশুটি মেনে নাও, এটা নিয়ে এরকম করতেছো কেন? কিন্তু যখন আওয়ামী লীগ আসবে তখন আমরা এক হয়ে যাব, আছে তাদের মধ্যে। তো এই যে লড়াইটা, এই যে শয়তানিটা মাথার মধ্যে, এইটা কিন্তু বিএনপির এই দুষ্ট বুদ্ধিটা আমরা টের পাই না তা না, কিন্তু আমরা তাদের লোকজনের কথাবার্তা দিয়ে কিন্তু টের পাই। বিএনপি কোনোদিন এখন পর্যন্ত, বিএনপি এখনো মানে বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি কন্টিনিউ করতে হয়, সেটার জন্য আওয়ামী লীগকে লাগবে, জামাতকে না। বিএনপিটা মেনে নিতে পারছে না। বিএনপি এখন পর্যন্ত মনে করছে যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট যদি আমাকে পেতে হয় তাহলে আমার জামাতটা লাগবে। কিন্তু এইটা বুঝতে পারছে না যে বাংলাদেশের দুই দলের একটা আমেরিকান সিস্টেমের মতো দুই মেরুর দুইটা পার্টিতেই কিন্তু বাংলাদেশ আসলে বেসিক্যালি চলতেছে। সেটা কি? আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। এই বাংলাদেশে এই ধারাই তো, আসলে তার কোনো ধারা টারা নাই বাংলাদেশে। আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগের মধ্যে বাংলাদেশ বিরোধীগুলো ঢুকে বসে আছে। বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশের এক্সিস্টেন্স তারা পছন্দ করে না। তারা এখন এই জঙ্গি হামলা করে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা তো সফল হয়নি। এখন কিন্তু আওয়ামী লীগ বিরোধীটা, অ্যান্টি আওয়ামী লীগরা ক্ষমতা এসছে, ওরা শেষ পর্যন্ত ক্ষমতা দিতে পারে নাই। কিন্তু বিএনপি কিন্তু এটা বুঝতে পারছে না যে, না, কিন্তু বিএনপি এটা বুঝতে পারছে না যে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় তারা যদি সত্যি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বিশ্বাস করে, আওয়ামী লীগ এবং তাদের মধ্যে সমঝোতা হওয়া জরুরি যদি বাংলাদেশের এক্সিস্টেন্স আপনি ঠিক রাখতে চান। কারণ বাংলাদেশের এক্সিস্টেন্স জামাতের হাতে কোনোদিনই, ওরা বাংলাদেশ স্বীকার করে না। যারা বাংলাদেশের জন্ম স্বীকার করে না, যে সন্তানের জন্ম স্বীকার করে না, সে সন্তানকে কিভাবে প্রোটেক্ট করে বলেন দেখি? আপনি সন্তান স্বীকারই করেন না যে এটা আমার সন্তান, তো সেই সন্তানকে প্রোটেক্ট করে কে? এটা অতিরিক্ত চাওয়া হয়ে যাবে না জামাতের কাছ থেকে? তো বিএনপি কেমনে আশা করছে যে যেই সন্তানকে একটা দল স্বীকার করে না, বাংলাদেশকে স্বীকার করে না, তার সমর্থনটা সাথে এখানে বরং বিএনপি এবং জামাত মিলে, বিএনপি এবং আওয়ামী লীগ মিলে কিন্তু বাংলাদেশটাকে সঠিক পথে রাখতে পারত। তারা দুই দল যদি একে অপরের সাথে সম্পর্ক রাখতো তাহলে কিন্তু এই জামাত অনেক আগে নিশ্চিহ্ন হয়ে যেত। আমার মানে আমার ব্যাখ্যা এটা, যে আমি এখনো মনে করি বিএনপিকে যেমন আওয়ামী লীগের মেনে নেওয়া উচিত, তেমনি আওয়ামী লীগেরও বিএনপিকে মেনে নেওয়া উচিত। মেনে নিলে একটা জায়গা হতো, আজকে জামাতের 0.5% হলেও বাড়তো না। কারণ বিএনপিতে জামাতিরা প্রাধান্য বিস্তার করতে পারতো না, জামাতের ভোটের উপরে করতে পারতো না। যদি আপনি দুইটা দল মিলে একটা সিদ্ধান্ত আসতে পারে, বাংলাদেশ বিরোধী যারা, তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না,
এই এক জায়গায় যদি দুই দল আসতে পারতো, একেবারে। তাহলে তাহলে তো এদের এদের অস্তিত্বই থাকে না। কিন্তু সেই জায়গায় তো যেতে পারছে না, দুই দল এক হতে পারতেছে না এই ব্যাপারে। তারা একে অপরের সাথে গণতান্ত্রিক যুদ্ধ করতে রাজি আছে, কিন্তু একে অপরের সাথে শত্রুতা বন্ধ করতেছে না এবং একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ওই শেষ পর্যন্ত এসে বাংলাদেশ বিরোধীরা, যারা বাংলাদেশে এক্সিস্টেন্স চায় না, তারা কিন্তু ভর করছে। বিএনপির মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে। বিএনপি কোন দিকে যাবে এটা বুঝে উঠতে পারছে না। ঘুরে ফিরে তারা মনে করছে জামাতকে আমার লাগবে, সাথে লাগবে, যদি আওয়ামী লীগ ঠেকাইতে হয়। তো এখানে ঠেকানোর রাজনীতি করার দরকার নাই তো। আমেরিকা কি, আমেরিকাতে যে আমেরিকা তার ক্লায়েন্ট স্টেট হয়েছে বাংলাদেশে, আমেরিকা কি ডেমোক্রেটদেরকে রিপাবলিকানরা ঠেকায়, বা রিপাবলিকানদেরকে ডেমোক্রেটরা ঠেকায় না? পলিটিক্স করে তারা একবার তারা ক্ষমতায় যায়, রাজনীতি করে ক্ষমতায় যায়। তারা কেন ক্ষমতায় যায়? তারা কি দেশের কি করবে, দেশের জন্য কি করবে, ইকোনমির জন্য কি করবে, ফরেন পলিসি তাদের কি হবে, সব কিছু নিয়ে কিন্তু তারা ওপেন ডিভাইড করে তারা কিন্তু মানুষের মন জয় করে নিয়ে ক্ষমতায় যায়। একবার এই দল যাচ্ছে, দুইবার একই দল যাচ্ছে, কারণ ফরেন পলিসি, ইকোনমিক অ্যাক্টিভিটিস, ইকোনমিক স্ট্যাবিলিটি, এগুলো হলো প্রধান জিনিস। আমাদের বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে এগুলির বাইরে, যে কারণে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি কারো পছন্দ হয় নাই, বাংলাদেশের মানুষের পছন্দ হয় না। বাংলাদেশের মানুষের নাড়াই করার ইয়েটাতে খুব পছন্দ। বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতা বিরোধীদের ঘরের মধ্যে দাওয়াত দেওয়া, কই মাছ দিয়ে ভাত খাওয়ানোতে পছন্দ করে। বাংলাদেশের মানুষদের মধ্যে এখন পর্যন্ত এই লোকগুলিকে ঘৃণা করার বিষয়টা আসে নাই। অবশ্য রাজনৈতিক নেতৃত্বেরও ভুল আছে যে এদেরকে প্রশ্রয় দিয়েছে। তো আমার অ্যাজ এ হোল মনে হয়েছে যে এই টোটাল বিষয়টা বিএনপি কিন্তু এর বিপদটা বুঝতে পারছে না। বিপদটা কি হবে? আপনারা যদি আওয়ামী লীগকে যদি জায়গা না দেওয়া হয়, আই টেল ইউ ওয়ান থিং, আমি এটা সবচেয়ে আওয়ামী লীগের যদি আমি একদম প্রথম থেকে যখন নিষেধ করছে তখনই বলেছি, তখন থেকে বলে আসছি যে আপনি নিষিদ্ধ করে রাখবেন, আওয়ামী লীগ সর্বত্র ঢুকবে এবং এই দেশে একটা এমন কনফ্রন্টেশন হবে, সেখানে একটা পক্ষ কিন্তু নির্মূল হয়ে যাবে। সেই পক্ষ যেন বিএনপি না হয়, এটাই হলো বাংলাদেশের মানুষ হিসেবে আমার চাওয়া। সেই পক্ষ হতে হবে হলো জামাত। কিন্তু যদি বিএনপি আওয়ামী লীগের সাথে কনফ্রন্টেশনে যায়, কনফ্রন্টেশনের রাজনীতিতে যায়, যদি আওয়ামী লীগকে স্পেস দিতে না চায়, সেক্ষেত্রে বিএনপি হয়ে যাবে প্রতিপক্ষ, জামাত কিন্তু ইস্যু হবে না। তখন কিন্তু তখন বিএনপির রাজনীতি বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। আওয়ামী লীগের রাজনীতি বিপন্ন হওয়ার সম্ভাবনা তো বিপন্ন হয়েই আছে। তাদের হারানোর আর কি আছে? তাদের রাজনীতি বিপন্ন হয়ে আছে, তাদের হারানোর কিছু নাই। তারা তাদের রাজনীতিকে পুনরুত্থান করার জন্য, পুনর্জাগরণের চেষ্টা করতেছে, এবং সেটাতে যদি তারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মাধ্যমে তারা সুযোগ না পায়, তারা অন্য বিধি ব্যবস্থার দিকে চলে যেতে পারে। অন্য বিধি ব্যবস্থার দিকে গেলে কিন্তু কারোর জন্য উপকার হবে না। সেটা একমাত্র উপকার হবে আওয়ামী লীগের, উপকার হবে, বিএনপির কোনো লাভ হবে না। বিএনপিকে যদি আওয়ামী লীগ পরাজিত করতে পারে, এই বিএনপি থাকবে না। আমি কিন্তু আপনি বললাম তো, এই বিএনপি হয়ে যাবে অ্যান্টি বাংলাদেশ পার্টি হয়ে যাবে। কারণ কিছু করে ওইটা হবে, আওয়ামী লীগ যদি ফাইট করে, মানে যদি যুদ্ধের মতো পরিস্থিতি করে বাংলাদেশে বিজয়ী হইতে হয়, যদি তাই হতে হয়, তাহলে কিন্তু এখানে পরাজিত কিন্তু বিএনপি হবে। বিএনপি এই জিনিসটা বুঝতে পারছে না। আওয়ামী লীগ যদি চ্যালেঞ্জ নেয় যে ওকে লেট আস ফাইট, যুদ্ধ করে আমরা জিতবো, তখন কি হবে জানেন? আজকে একজন কি বলে, আমার ইয়েতে কি বলে, সাইফুল স্টুডিওতে একজন একটা কমেন্ট করেছে, শেখ হাসিনাকে বঙ্গ বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। তিনি বলছেন শেখ হাসিনা বঙ্গ বিজয়ী হয়ে বাংলাদেশে আসবে। যখন বাংলাদেশে তাকে বঙ্গ বিজয়ী উপাধির কথা বলছেন একজন, আমি যতটুকু মনে পড়ে সালমা রফিক নামে একজন, তিনি বলেছেন। এই বঙ্গ বিজয়ীর কথাটা কিন্তু উচ্চারিত হয়েছে ভেতর থেকে, কিন্তু খেয়াল করে দেখেন, এটা ভেতর থেকে উচ্চারিত হয়েছে। তার ভেতর থেকে সেই উপাধি বঙ্গ বিজয়ী। তো বঙ্গ বিজয় কি মানেটা কি? মানে হলো যুদ্ধ করে বিজয়ী হওয়া। যুদ্ধ করে যদি আমি বিজয়ী হই, তাহলে তো যে পরাজিত হবে তাকে আমি জায়গা দেবো না। আর খুব স্বাভাবিক দেবে? কোন জায়গা দেবে না? আর কেউ দিতে চায় না। যে যুদ্ধ করবে সে তো, তাদের তো একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে একবার পরাজিতদের জায়গা দিয়ে আমরা এই বারবার আমরা মার খেয়েছি। পরাজিতদের জায়গা দিয়ে আমার জাতির পিতা নিহত হয়েছে। পরাজিতদের জায়গা দিয়ে আমার দুইজন প্রেসিডেন্ট খুন হয়েছে। পরাজিতদের জায়গা দিয়ে আমাদের এই দেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল আছে।
এই এক্সপেরিয়েন্স তো আওয়ামী লীগের আছে। সো আওয়ামী লীগ যদি বিজয়ী হয়ে আসে, ওই যে যার কথা বললাম, যিনি শেখ হাসিনাকে বঙ্গ বিজয়ী বলছেন, তিনি কিন্তু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন। আমি ওনাকে বলেছি যে আমি এটা মনে রাখবো এবং এটা আমি উদাহরণ হিসেবে ব্যবহার করবো, যে এইটা এমনি এমনি আসে না, এটা ভেতর থেকে স্পিরিটেড ওয়েতে, এটা তার স্পিরিচুয়াল ইয়া থেকে বেরিয়ে আসছে যে শেখ হাসিনা হবে বঙ্গ বিজয়ী, বাংলাদেশ বিজয় করে উনি আসবেন। অ্যান্ড বঙ্গ বিজয়ী যখন বলবেন, সে বিজয়ী কিন্তু আর পরাজিতদের জায়গা দেবে না। এবং অ্যাটলিস্ট আমাদের মতো 2-4টা লোক যদি বেঁচে থাকে, আমরা তাকে এইটাই অ্যাডভোকেসি করবো, বলবো, গলা ফাটায় বলবো যে পরাজিতকে জায়গা দেওয়া যাবে না। পরাজিতদের জায়গা দিলেই বারবার যারা বিজয়ী হয় তাদেরকে আহত এই হইতে পরিণতি 24-এর পরিণতি হতে হবে। আহত হইতে হয়, খুনের শিকার হইতে হয়। শেখ হাসিনা 13 বার খুনের শিকার হওয়ার উপক্রম হয়েছে শেখ হাসিনার ভাষ্য অনুসারে। গ্র্যান্ড হামলা সর্বশেষ, গণভবনে হামলা সর্বশেষ, খুনের শিকার হওয়ার মতো অবস্থা হয়েছে। কারণটা কি? কারণ তারা পরাজিত শক্তিকে সে 71-এ সাথে চলাফেরা করার সুযোগ করে দিয়েছিল। এটা এখন ওনারা বুঝতে পারছেন। এই জন্যই ওই শব্দটা আসছে ভেতর থেকে, যে আর পরাজিতর সাথে বঙ্গ বিজয়ী হয়ে আসলে কিন্তু কিল একটাও ইয়েতে পড়বে না, সবগুলা কিন্তু গায়ের মধ্যেই পড়বে। এই যারা এই নামগুলো দিচ্ছেন তারাই কিন্তু এটার অগ্রসৈনিক হবে, আই টেল ইউ। থ্যাংক ইউ। না, কিন্তু গতকালকে বা পরশুদিন শেখ হাসিনা তো রিকনসিলেশনের কথা বলছেন, যে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। তিনি বিএনপিকে তো এই ইঙ্গিতটা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো সেটা, এই মেসেজ তো বহু আগে থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু উনি এই রিকনসিলিয়েশনের শব্দটা ইউজ করেছেন প্রথম। এর আগেও উনি কিন্তু সহাবস্থানের কথাই বলে আসতেছেন। প্রকৃত অর্থে রিকনসিলেশনের কথাই তিনি বলেছেন, কিন্তু বিএনপি এটা নিচ্ছে না। বিএনপি বরং কিভাবে আসলে শেখ হাসিনাকে স্তব্ধ করতে হবে এই ইয়েতে তারা আছে। বিএনপি এই জিনিসটা এখন পর্যন্ত বিএনপির একটা অংশ মাথায় নিতে পারতেছে না, যে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না। তারা হলো বাংলাদেশের অভ্যুদয়ের সাথে যার সম্পর্ক, তার সন্তান সন্ততি নাতি পুতি ছাড়া সারা জীবন ভর এই দেশের এই স্বাধীনতার কথা বলে ওই পার্টির কথাই মনে করবে। এই জিনিসটা বিএনপিকে মাথায় নিতে হবে, যে আমরা আবার এটাও ঠিক, যদি আওয়ামী লীগ আবার বিএনপিকে একই রকম ভাবে শত্রু মনে করে, তাও ঝামেলা হবে। সো কনফ্রন্টেশনের দিকে যদি চলে যায়, তখন কিন্তু ওইটাই হবে, বাংলাদেশ একটা দীর্ঘ মেয়াদে একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে। সালমা রফিকি আবার লিখছেন এটা, বাংলাদেশ যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসে বাংলাদেশে যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসে জনতার মঞ্চে দাঁড়াবেন, সেদিন এদেশের জনগণ তাকে বঙ্গবিজয়ী দেখছেন, এই আমি ওনার কথাই বলেছি। আমার এখানে আমি বলছি এটা মনে রাখবো। আমি এই রেফারেন্স আমি সবসময় ইউজ করবো, যে ঘটনাটা কিন্তু স্পিরিটেড, এটা ভেতর থেকে এসছে তার। কারণ তিনি দেখতেছেন এইটা বিজয়ী হইতে হবে আমাদেরকে। বিজয়ী যদি যুদ্ধ করে বিজয়ী হইতে হয়, সে বিজয়ী কিন্তু কখনোই আর পরাজিতকে জায়গা দেবে না, সেই দিকে যেন না যায়, এটাই মানে। ইনি কিন্তু আবার এর আগে ইনি প্রশ্ন করছেন, সাইফুল আমিন ভাই, আপনি কি কারণে বিএনপিকে এত উদারপন্থী দল মনে করেন? বিএনপির জন্ম ইতিহাস তো আপনার জানা। ভাই একটা কথা, যেটা যে প্রশ্নটার উত্তর কথা যে তিনি বলছেন, আমি ওটা তাদেরকে উদারপন্থী বা ইয়ে বলছি না। আমি বলছি বিএনপির একটা অংশ উদার রাজনীতির কথা চিন্তা করে। তারা একটা অংশ, বড় অংশ, তারা মনে করে একটা মানে মাঝপথ দিয়ে হাঁটতে হবে। সেই অংশটা বুড়ো হয়ে গেছে, এটা ঠিক। সে অংশটাই মুক্তিযুদ্ধের পক্ষের অংশ। তারা কিন্তু উদার রাজনীতির কথা মনে করে। এখন ইয়াং রাজনীতি, যেটা তারেক রহমানের চারপাশে যেটা ঘিরে আছে, তারা এটা মনে করছে না। তারা মনে করছে যে তারা উদার না হয়ে আওয়ামী লীগকে যেভাবে নির্মূল করা যায় সেটার ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, তাদের রাগ আছে, ক্ষোভ আছে। আওয়ামী লীগ তাদের সাথে যেটা করেছে 17 বছর বা 15 বছর, সেটাও তাদের রাগ আছে। কিন্তু কথা হচ্ছে, রাগ কতদিন আর মারামারি কতদিন করবে? ঠিক আছে, আপনারা জঙ্গিদের উপর ভর করে ক্ষমতায় চলে আসছেন, ঠিক আছে, ভর করে ক্ষমতায় আসছেন। তো এখন আপনারা বলেন যে কিভাবে পলিটিক্স করবেন। আপনি কি আপনি শেখ হাসিনা এই করছে, শেখ হাসিনা ওই করছে, এইটা বলে আপনি যেটা চালু করছে, সেটা তো শেখ হাসিনা তো আপনাকে নিষিদ্ধ করে নাই রে ভাই। আপনি পারেন না শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হটাইতে, আপনি তাকে অরাজনৈতিকভাবে হটাইছেন। এটা কোনো রাজনৈতিক হটানো হয় নাই, জঙ্গিদের হাত করে আপনি হটাইছেন। কিন্তু এখন আপনার তো সুযোগ আছে যে আপনি ওকে ক্ষমতায় আসছে, আমি এখন যা হওয়ার হয়েছে, লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ, লেট আস ওয়ার্ক টুগেদার। কিন্তু আপনি যে সেদিকে না যান। আওয়ামী লীগ যখন যেই দলটা মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছে,
সেই দল যদি মুক্তিযুদ্ধের পথ নিয়ে ফেলে তাহলে কিন্তু এদের এদের কারো জায়গা হবে না বাংলাদেশে। সব বিএনপির মধ্যে কিন্তু একটা উদয়, এই জন্য আমি তাদের বিএনপি অ্যাজ এ হোল বলি যে বিএনপির যখন এই সুযোগটা আছে, বিএনপির এরা এই এই লোকগুলির ধারণাটা বিএনপি নেয় না কেন, এটাই আমার বক্তব্য। এখানে আমি তাদেরকে বলি না যে এদের জন্ম কিভাবে, আমি কিন্তু জন্ম বিভিন্নভাবে হয়। না, পরে দেখা গেলো বিএনপির যে অংশ আছে যারা মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধের পক্ষে, দেখা গেল তারাও আওয়ামী লীগের সঙ্গে সেই যুদ্ধে যুক্ত হয়ে গেল। পরে বিএনপির ওই অংশ বিপর্যস্ত হয়ে যাবে, যে না অংশ না, ওরা যুদ্ধে যাবে না, আপনি নিশ্চিত থাকেন। এই অংশ যুদ্ধে যাবে না, এই অংশ বিএনপিতে নিষ্ক্রিয় হয়ে যাবে, নিশ্চিত। আলটিমেটলি নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে তো একটা পক্ষ তারা চুপ হয়ে গেল, চুপ হয়ে গেল, হ্যাঁ, তার এ- মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ইয়েই হইল। যুদ্ধটা